একজন মুসলমান যত বড় বিপদে থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাৎক্ষণিকভাবে যদি ফরিয়াদ করা হয়, অর্থাৎ দোয়া করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সেই ব্যক্তির দোয়াটা কবুল করে নেই। সকলে বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু যখনই দেখবেন যে একটা বিপদের সম্মুখীন হয়ে গেলে অমুকের কাছে দৌড়াই, চেয়ারম্যানের কাছে দৌড়াই, মাতবারের কাছে দৌড়াই, মেম্বার কাছে দৌড়াই, কি বলেন ঠিক কিনা? আর আল্লাহর হাবিবের সাহাবীরা যখনও কোনো বিপদের সম্মুখীন হয়ে যেতেন সঙ্গে সঙ্গে ওযু বানিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে দিতেন। সকলে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ, যতগুলো মানুষ আছে সমস্ত মানুষ কি ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত আছে। কিসের ভিতরে? ক্ষতিগ্রস্তর ভিতরে নিমজ্জিত আছে। সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা, তারা ব্যতীত, এরা ব্যতীত, ইল্লাল্লাযীনা, এরা ব্যতীত, ইল্লাল্লাযীনা আমানু, যেই ব্যক্তি ঈমান এনেছে। কারা ঈমান এনেছে? যারা ঈমান এনেছে এরা ব্যতীত। ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরি, এবং নামাজের ভিতরে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাথে আছি। সকলে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই সূরা আসরের দ্বারা যে সমস্ত মানুষই ক্ষতিগ্রস্তর ভিতরে আছে, কিন্তু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, এরা ব্যতীত যারা আছে সকল মানুষই কি ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। দেখেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, ওয়াতাওয়াসাউ বিস সবর, এই সবর ধরা, ধৈর্য ধারণটা কিন্তু অনেক, যদিও ছোট কাজ, কিন্তু সবার পক্ষে এই ছোট কাজটা করা সম্ভব নয়। বড় আকারের রূপ ধারণ করে নেয়। কি বলেন? ছোট কাজটা শেষ পর্যন্ত কি হয়ে যায়? বড় আকারের রূপ ধারণ হয়ে যায়। অর্থাৎ তখন আমাদের পক্ষে সম্ভব হয় না তখন ধৈর্য ধরার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি যত বড়ই সমস্যার ভিতরে পড়ো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি দোয়া করো, তোমার দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দোয়া কবুল করতে সময় লাগবে না। সকলে বলেন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? যদি নামাজের মাধ্যমে কোনো বান্দা, যদি নামাজের মাধ্যমে কোনো বান্দা সবর করে, ধৈর্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। এটা কার ওয়াদা? সকলে বললেন এটা কার ওয়াদা? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ নিজেই বলতেছেন। তাই যাই হোক, আমরা ভূমিকায় যাব না। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম তরিকা সম্পর্কে, যে 4টা তরিকার ভিতরে সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে কাদরিয়া তরিকা, কাদরিয়া এবং চিশতিয়া। কি কারণে সেটা তো বলেছি আগেই। কাদরিয়া এবং চিশতিয়া, এই পোলাবানগুলি একটু বাইরে পাঠা দেন দরকার, আর নাহলে চুপ করে বসা রেখে দেন। কাদরিয়া এবং চিশতিয়া কি কারণে এটা উত্তম হওয়ার কারণ? কাদরিয়া এবং চিশতিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে তরিকা। সকলে বলেন সুবহানাল্লাহ। কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই তরিকা। কি বলেন? কাদরিয়া তরিকা এবং চিশতিয়া তরিকা। কাদরিয়া চিশতিয়া এই দুটা বাদে নকশবন্দি মুজাদ্দিদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা। নকশবন্দি মুজাদ্দিদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকা, তার সিলসিলায়। এখন দেখেন, যেসব বক্তারা দেখবেন শুধু খালি ওমর নিয়ে ওয়াজ করে, তারা বুঝবেন যে হযরত ওমরের তরিকার লোকেরা। কার তরিকার লোক? কথা বলেন। আপনারা কথা বললে, আমি কানে শুনলে আমার কাছে বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। আর যদি হা হু কোনো শব্দ না করেন, আমি বুঝবো যে আমি মনে হয় আরবি ভাষায় বা ইংরেজি ভাষায় কথা বলতেছি, আমার ভাষা কিছুই বুঝতেছেন না। গতকাল না পরশুদিন জানাজা হলে আমি বললাম যে জানাজার সামনে কোনো ওয়াজ বয়ান চলে না, কারণ মৃত্যু ব্যক্তির কোনো বয়ান চলে না, সে তো মারাই গেছে। কি বলেন?
একজন মৃত ব্যক্তি সে মারা গেছে, তার সামনে যদি যত নামাজের বয়ান করেন, ওই মৃত্যু ব্যক্তি কি আর কোনো সময় নামাজ পড়বে? কথা বলেন। রোজা রাখবে, সদকা দিবে, দান খয়রাত করবে? কিচ্ছু করবে না। তার জন্য সমস্ত কিছু আমল কি বন্ধ হয়ে গেছে। এখন তার সামনে বয়ান করার কোনো সময় নাই। বয়ান করার সময় হলে এখন আপনার সামনে, আপনি এখন জীবিত। আপনি বোঝেন আর না বোঝেন, আপনার বোঝানোর দায়িত্ব হচ্ছে আমার, অর্থাৎ এখানে যে দাঁড়াবে তার দায়িত্ব। এখন যদি আপনি যদি মারা যান, ওই মৃত্যু ব্যক্তির জন্য কোনো বয়ান নাই। মৃত্যু ব্যক্তির জন্য কি নাই? কোনো বয়ান নাই, কারণ সে মারা গেছে, তার ধাপ শেষ। এখন এই মৃত্যু ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলিম জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন, একমাত্র কে বলতে পারবে? কথা বলেন। তাহলে তার নিয়ে কোনো বয়ান নেই। বয়ানকার জীবিত ব্যক্তির জন্য। কারণ আপনার সংসারের ভিতরে অভাব অনটন লেগে আছে। এই অভাব অনটন লেগে আছে, কীভাবে এই অভাব অনটনটা সারবে, কীভাবে সংসার করলে আপনার সংসারে শান্তি হবে, সুখ আসবে, একমাত্র জীবিত মানুষ পারবে না মৃত মানুষ পারবে? কথা বলেন। অবশ্যই জীবিত মানুষ। যাই হোক, সেই জন্য বলতেছি মৃত মানুষের সামনে কোনো বয়ান নাই। মৃত মানুষের সামনে বয়ান এতটুকু যে এই লোকটা আপনাদের সামনে বেঁচে ছিল এতদিন পর্যন্ত, যদি আপনাদের সামনে যদি কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার করে থাকে, আল্লাহর রস্তে তাকে মাফ করে দিবেন। কারণ বান্দার হক বান্দা যদি মাফ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোশ্চিনকালেও তাকে ক্ষমা করবেন না। কথাটা বুঝতে পারছেন? আপনার হক যদি আমি মেরে থাকি, আপনার হক যদি আমি নষ্ট করে থাকি, তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাব। আল্লাহর কাছে জিন্দিকে তো ক্ষমা চেয়ে এই মাপের গুনাহ কোনো সময় মাফ হবে না। কথাটা বুঝতে পারছেন? যাই হোক, বলতেছিলাম যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরিকা কোনটা? চিশতিয়া, কাদরি, নকশবন্দি মুজাদ্দিদি। কি নকশবন্দি মুজাদ্দিদি। তা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই, কি ভাই? কথা বলেন। যদিও চাচাতো ভাই, কিন্তু আর এক দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর। শ্বশুর যতই হোক, আমি একটা মেয়েকে বিবাহ করেছি, কথার কথা, আমি এই চাচার মেয়েকে বিবাহ করেছি। এই চাচার মেয়ে যদি আমি ছাড়িয়ে দিই, চাচা কিছুই না আমার কাছে। কথা বলেন না কেন? কিছু। চাচার মেয়ে যতদিন আমার সংসারে ছিল, আপনারা কেউ কিছু মনে করবেন না, চাচার মেয়ে আমার সংসারে যতদিন ছিল, এই চাচা ততদিন পর্যন্ত আমার কাছে শ্বশুর ছিল। এখন আমি যে কোনোভাবে তাকে কি করেছি, তালাক দিয়েছি বা ছেড়ে দিয়েছি, এই চাচার জায়গায় আছে, শ্বশুর আর নাই। তাহলে শ্বশুর দাম বেশি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর থেকে যেই ব্যক্তি সরাসরি, অর্থাৎ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, সেই ব্যক্তি আগে প্রাপ্য। কথা বলেন। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরই তো আগে। কথা বলেন না কেন? শ্বশুর আগে না শ্বশুরের মেয়ে আগে? মেয়ে আগে না? আসলে মেয়ে দিয়ে তো শ্বশুর বানাইছেন, এইটা বোঝেন না কেন? মেয়ে দিয়ে তো শ্বশুর বানাইছেন। মেয়ে যদি না দেয়, তাহলে ওই লোকটারা আপনার শ্বশুর বানাবেন কেন? শ্বশুর এমনি এমনি বানাবেন? জীবনও বানাবেন এমনি মুখে মুখে জামাই শ্বশুর, কিন্তু মেয়ে দিয়ে না। কি বলেন? তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, উত্তম তরিকা হচ্ছে কাদরিয়া এবং চিশতিয়া। কি কথা বলেন? কাদরিয়া এবং চিশতিয়া। এখন আমরা যারা কাদরিয়ার মুরিদ বা চিশতিয়ার মুরিদ, মত বিরোধ থাকতে পারে মাসলা মাসাইল নিয়ে। কি বলেন? মত বিরোধ থাকতেই পারে মাসলা মাসাইল নিয়ে। যেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন নামাজের ভিতরে ফরজ, যেগুলো ফরজ আছে, একজন ব্যক্তি নামাজ পড়তেছে, কথাগুলো বোঝেন, একজন ব্যক্তি নামাজ পড়তেছে, রুকু করা কি ফরজ? রুকু করা ফরজ। রুকু থেকে সোজা হয়ে উঠে দাঁড়ানো ফরজ। উঠে দাঁড়ানো কি? উঠে দাঁড়ানো, কিন্তু উঠে দাঁড়ানো ওয়াজিব। রুকু করা ফরজ, রুকু থেকে উঠে দাঁড়ানো কি ওয়াজিব। এই ওয়াজিবটা কিন্তু সবার জন্য। কথা বলেন। ওয়াজিবটা সবার জন্যই না, কারণ একজন মানুষ মাজুর কি? সে অক্ষম, সে মাজা টান করতে পারে না। আপনি রুকু করেছেন, রুকু থেকে উঠে যখন উঠবেন, টান হয়ে দাঁড়ানো ওয়াজিব ছিল। এই ওয়াজিবটা কিন্তু সবার জন্য সমান না, কারণ এই চাচার মাজা বেঁকা। সে কি যতই সিস্টেম মাসলা মাসাইল বলি, এই চাচা কি মাজা টান হয়ে দাঁড়াইতে পারবে? তাহলে আপনার জন্য যেটা ওয়াজিব, তার জন্য সেটা কি না? ওয়াজিব না। সেজন্য সব ক্ষেত্রে সব মাসালা সবার জন্য সমান না। কথাটা বুঝতে পারছেন?
বিশেষ করে নামাজের ক্ষেত্রে রুকু করা যেমন ফরজ, রুকু থেকে উঠে টান হয়ে দাঁড়ানো ওয়াজিব। এই ওয়াজিব কাজটা কিন্তু সবার জন্যই সমান না। তদ্রূপভাবে তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অর্থাৎ তার বংশধর হিসেবে যে কাদরিয়া এবং চিশতিয়া, মাসলা মাসাইল ভিন্ন থাকতেই পারে, স্বাভাবিক কথাটা বুঝছেন। তাই বলে কোনো মাসলা মাসাইল নিয়ে বিরোধ করা যাবে না, অর্থাৎ তর্ক বিতর্কর ভিতরে আসা যাবে না। আপনার ভালো লাগে আপনি পালন করেন, ভালো লাগে না পালন করেন না, বাস। সমস্ত দলিল আছে, সমস্ত কিছু আছে সব ব্যাপারে, কিন্তু মানা হচ্ছে আপনার ব্যাপার বা নিজের নফসের ব্যাপার। কি বলেন, ঠিক কিনা? তা যাই হোক, তা বরফির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাদিয়া অনুযায়ী বরফির আব্দুল কাদের জিলানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কততম পুরুষ বলছিলাম? কথা বলেন না কেন? অষ্টম পুরুষ। সকলে বলেন কততম পুরুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু অষ্টম পুরুষ। কততম পুরুষ? অষ্টম পুরুষ। কথা বলেন না কেন? অষ্টম পুরুষ। তাহলে বোঝা গেল আব্দুল কাদের জিলানী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর থেকে তিনি অষ্টম পুরুষ। কততম পুরুষ? মাসলা মাসাইল তো আলাদা না। কি বলেন? মাসলা মাসাইল আলাদা, মাসলা মাসাইল আলাদা না। একই সূত্রে গাথা, একজন পালন করে আর একজন পালন করে না। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটোবেলা থেকে আল্লাহর ওলি। ছোটোবেলা থেকে কি ওই একটা ঘটনা বলছিলাম যে বাগদাদে যাওয়ার সময় আব্দুল কাদের জিলানীর হাতে হাত ধরে 40 জন ডাকাত বায়াত হয়ে আপনার মুরিদ হয়েছিল। কি বলেন? 40 জন ডাকাত কি হয়েছিল? মুরিদ হয়েছিল। বুনিয়াদুত তালিমের ভিতরে লেখেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাৎক্ষণিকভাবে ওই 40 জন ডাকাত ও আল্লাহর ওলিতে পরিণত হয়ে গিয়েছিল। সকলে বলেন সুবহানাল্লাহ। কই আপনার হাতে হাত দিয়ে তো কত জন আপনারই করে, মুসাফা করে, আজও পর্যন্ত একজন মানুষ হিদায়ত হয় নাই। হয়েছে না? কথা বলেন না কেন? একজন মানুষ বলতে পারবে? আমি বলতে পারবো যে আমার হাতে একজন হাত দিয়ে হেদায়ত হয়েছে। আল্লাহর ওলি তো দূরের কথা, হেদায়ত হয় না। আমার হাতে হাত দিয়ে একজন লোক নামাজও পড়তে আসে না। কি বলেন? তাহলে তার ওই ব্যক্তি আর আমি বা আপনি কি এক হব? কথা বলেন, কশিন কানেও এক হব না। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যখন অসুস্থ ছিলেন তার মুরিদা বলতেছেন যে হুজুর আপনি তো অনেক দিন শুকায় যাচ্ছেন, আপনি অনেক অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনাকে চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। অনেক সময় বলে না যা চলেন হুজুর ডাক্তারের কাছে নিয়ে যা, আপনার অসুখ হয়েছে আপনার দেখায় নিয়ে আসি। ওই পরীক্ষাটা কিন্তু এখনও চলে। দেখবেন ডাক্তারের কাছে গেলেই মূলত পেশাব পরীক্ষা করে। কি করে? কথা বলেন না কেন? আগে পেশাব পরীক্ষা করে, ব্লাড টেস্ট করে, এই টেস্ট সমস্ত কিছু টেস্ট করে, তারপরে রোগ নির্ণয় করে ডাক্তাররা। কি বলেন? রোগ নির্ণয় করে না। তা আব্দুল কাদের জিলানীর এক মুরিদ বলতেছে হুজুর আপনার অসুখ হয়েছে, চলেন ডাক্তারের কাছে নিয়ে যাই। তা এক কাজ করেন, আপনার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আপনার পেশাবটা দেন, আমি ডাক্তারের কাছে গিয়ে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখি। গাছেফাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশাব দিয়ে দিলেন ওই তার মুরিদের কাছে। যখন এই পেশাবটা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ডাক্তার পরীক্ষা করতেছে, ডাক্তার বলতেছে এটা কার পেশাব? প্রথমে কিন্তু বলে না সেই মুরিদটা যে অমুক হুজুরের পেশাব, অমুক হুজুরের কি পেশাব। ডাক্তার তখন এই মুরিদ বলতেছে এটা আমার পেশাব, আমার দিন বলতেছে মুরিদ। ডাক্তার তখন বলতেছে যে না এটা আপনার পেশাব হতে পারে না, এটা একজন অসাধারণ মানুষের পেশাব। সত্যি করে বলেন এই পেশাবটা কার? তখন রোগ নির্ণয় করতে হলো সত্য কথা অবশ্যই বলতে হবে। ডাক্তারের কাছে যদি আপনি গোপন রাখেন কোনো কথা, গোপন রাখলে কোনো কথা আপনার ডাক্তার ট্রিটমেন্ট করতে পারবে? তার মুরিদ সমস্ত কথা খুলে বলছে যে এটা আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশাব। তার কয়েকদিন ধরে অসুখ হয়েছে, দিন শুকায় যাচ্ছে, তার ট্রিটমেন্ট করার জন্য আমি তার পেশাবটা নিয়ে আসছি। তখন ডাক্তার এই পেশাব দেখে বলতে পারছে যে হ্যাঁ এটাই আমি ভাবছিলাম, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের পেশাব নয়, এটা হচ্ছে ওই ব্যক্তির পেশাব যেই ব্যক্তির আল্লাহর পাক রব্বুল আলামিনের বন্ধু ছাড়া কারোর পেশাব হতে পারে না।
তিনি পরীক্ষা করার সময় দেখে তার পিসাব থেকে মেশক আম্বারের ঘিরান। কিসের ঘিরান? কথা বলেন। মেশক আম্বারের ঘিরান, ফুলের ঘিরান করছে পিসাব দিয়ে। কার পিসাব দিয়ে? বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিসাব দিয়ে। আর আপনার পিসাব দিয়ে? আপনি যদি বিছনায় যদি মতেন, আপনার স্ত্রী পর্যন্ত করতেন, এই বেটা বুড়ে হওয়ার আগেই আমার বিছনায় জ্বালাইতেছে, বুড়ে হলে আমার অবস্থা কি হবে? কি বলেন? তাই বলবে না? বেটা এখনও বুড়ো হয় নাই, বিছনায় পিসাব করতেছে, আর এই লোকটা যদি বুড়ো হয় আমার অবস্থা কি হবে? আপনার পিসাব দিয়ে গন্ধ কয়, কি কয়? আর বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু পিসাব দিয়ে মিশক আম্বারের ঘিরান। এই ব্যাগটা আল্লাহর ওলি হবে না? কোন ব্যাগটা আল্লাহর ওলি হবে? আপনি হবেন? কথা বলেন না কেন? সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যারা মুরিদ হয়েছি অর্থাৎ বায়াত নিয়েছি যারা, তারা তার পীরের সবক অনুযায়ী আপনি ইবাদত করবেন। কিসের অনুযায়ী? আপনার পীরের সবক অনুযায়ী, অর্থাৎ আপনার পীর যেই সবকটা, কি বাংলা বলি শিক্ষা, এই আপনার পীর যে শিক্ষাটা দিয়েছে, আপনার পীরে যে শিক্ষাটা দিয়েছে, যেই অজিবাটা দিয়েছে, সেই অজিবা মেনে চললে, আপনি যদি চলেন তাহলে বোঝা গেল যে আপনার ওই তরিকার লোক, আপনি ওই তরিকার ভিতরে আছেন। কি বলেন? সকলে বলেন পারবো না ইনশাল্লাহ? সকলে বলেন ইনশাল্লাহ। প্রথম তরিকা আমার তো মনে হয়, যেই ব্যক্তি যেই পীর সবক দেয়, সর্বপ্রথম সবক দেয় কিন্তু নামাজে। আমিও যদিও মুরিদ হই নাই, হব ইনশাল্লাহ। সকলে বলে ইনশাল্লাহ। তবে কিসের মুরিদ হবে এখনও হয় নাই, সিদ্ধান্ত হয় নাই। তা যাই হোক, সর্বপ্রথম কিন্তু ওই পীর আপনাকে দিবে, শিক্ষা দিবে যে বাপ মার খেদমত করবে বেশি বেশি করে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো তুমি পাক অবস্থায় নামাজ পড়বে। কি করবে? পাক অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ কোনো সময় ছাড়বে না। এই দুইটা সবক আপনাকে সর্বপ্রথম দিবে এই পীর, যে কোনো পীর। যদি এই দুইটা সবক বাদ দিয়ে কোনো পীর আমার জানার মধ্যে দেয় না, যদি বাদ দিয়ে এই দুইটা বাদ দিয়ে যদি কোনো পীর কোনো সবক দেয়, বুঝবেন যে এর ভিতরে কিছুই নাই। কি নাই? কিছু নাই। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝাতে দান করেন।